আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো বাগ হান্টিংয়ের জন্য সেরা ৫টি ওয়েব ব্রাউজার এক্সটেনশন, আর যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা অনেক জটিল কাজগুলোকে অনেক সহজেই করতে পারবেন এবং এটা আপনার সময়কে অনেকটাই সেভ করবে। ভিডিওটা আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটা তৈরি করা। কিছুদিন আগে সাকিব ভাই সেরা ৫টি ওয়েব ব্রাউজার এক্সটেনশন নিয়ে ভিডিও দিছিল। এটা হচ্ছে তার দ্বিতীয় পার্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে এক্সটেনশনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাকটুল। হ্যাকটুল এখানে আপনার প্রয়োজনীয় সকল পেলোডই এখানে পেয়ে যাবেন। আপনার জাভা স্ক্রিপ্টের এক্সএসএস বলেন, এসকিউএল ইনজেকশন বলেন, কিংবা এলএফআই এর পেলোড বলেন, সকল প্রকার পেলোড এটাতে আপনারা পাবেন। তো এটা আপনারা কীভাবে ইউজ করবেন, মনে করেন যে এখানে আপনার এক্সএসএস ফাইন্ড করতে চান। জাস্ট এখানে একটা ইনপুট ফাংশন পাইলেন। তো আপনি এখানে যাবেন, এটা হচ্ছে আপনি এখানে ক্রস সাইট স্ক্রিপ্টিং ফাইন্ড করবেন। তাই এখানে জিএসে যাবেন এবং এখান থেকে একটা পেলোড সিলেক্ট করবেন এবং এখানে কপি করে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন অনেক সহজে আমরা পেলোডটা নিজে ম্যানুয়ালি না তৈরি করার চাইতে ওইখান থেকে কপি করলে অনেকটা সময় আমাদের এখানে সেভ হলো। তো এভাবে আপনারা এলএফআই বলেন কিংবা এসকিউএল ইনজেকশন বলেন, সব জায়গায় পেলোড এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। এবং দ্বিতীয় যে আমরা এক্সটেনশনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডট গিট। তো এই ডট গিট এক্সটেনশনটি করে কি, আপনি যখন একটা টার্গেট ব্রাউজারে লোড করবেন, তো ওই টার্গেট রিলেটেড যদি গিট হাবে কোনো ফাইল থাকে কিংবা ফোল্ডার থাকে কিংবা গিট রিপোজিটরি থাকে, তো ওইটা আপনাকে এখানে শো করবে। যদি কোনো সেন্সিটিভ ফাইল থাকে বা কনফিগ ফাইল থাকে, তো সেটা আপনাকে এখানে দেখাবে। তো এটা আপনারা ইউজ করতে পারেন। এটা মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ ফাইলও আপনাকে গেট করে দেবে। তো তৃতীয় যে এক্সটেনশনটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লিঙ্ক অপার। এটার মাধ্যমে আপনারা ওয়েব পেজের অনেক হিডেন লিঙ্ক বের করতে পারবেন। আমি যদি এখানে ভিউ পেজ সোর্স করি, তো দেখতে পারবেন এর ভিউ পেজ সোর্সের পিছনে অনেকগুলো হচ্ছে লিঙ্ক থাকে। তো এই লিঙ্কগুলো যদি আমি এভাবে খুঁজে খুঁজে দেখতে চাই, আমার অনেক সময় লাগবে। তো আমি যদি এখানে লিঙ্ক অপারটা ইউজ করি, তাহলে আমাকে সে লিঙ্কগুলি এক্সট্রাক্ট করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে সে অনেকগুলো লিঙ্ক পাইছে। এটাতে সে কম পাইছে, বাট অন্য যে সাইটগুলো আছে সেইগুলোতে সে অনেক লিঙ্ক ফাইন্ড করবে। দেখতে পাচ্ছেন সে হচ্ছে এন পয়েন্টগুলো সে এখানে ফাইন্ড করছে। এই দেখতে পাচ্ছেন এখানে এন পয়েন্ট পাইছে অনেকগুলো, তারপর হচ্ছে সেন্সিটিভ ফাইল পাইছে, তারপর হচ্ছে লগ ইনের ফাংশন পাইছে। তো এটা আপনারা ইউজ করতে পারেন। তো চতুর্থ যে এক্সটেনশনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শোডানের একটা এক্সটেনশন। শোডানের এই এক্সটেনশনটি দেখানোর মূল কারণ হচ্ছে এটার মাধ্যমে আমি একটা ওয়েবসাইটের অরিজিনাল আইপি খুঁজে পাই। তো সেই কারণে এটা অ্যাড করা। তো শোডানের এটা আপনি যখন একটা ওয়েবসাইট ব্রাউজারে লোড করবেন, তখন এখানে অটোমেটিক সে আপনাকে এই আইপি দেখাবে। তো জাস্ট এই আইপিটা এখান থেকে কপি করবেন এবং চেক করবেন যে আইপিতে কি সাইটটা লোড হইতেছে কিনা। যদি লোড হয় এবং সাইডে যদি ক্লাউড ফ্লেয়ার থাকে, তখন বুঝবেন অরিজিনাল আইপি ডিসক্লোজ হইতেছে। তো পঞ্চম যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে টেম্প মেল। তো অনেক আমাদের দেখা যায় যে হান্টিংয়ের সময় অনেক জায়গায় প্রতিদিনই অনেক জায়গায় হচ্ছে লগ ইনের প্রয়োজন পড়ে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের বারবার হচ্ছে জিমেলে যাওয়া, মেল নেওয়া, আবার হচ্ছে সেখানে মেল রিসিভ করে, এটা অনেকটাই ঝামেলার কাজ। তো এটার মাধ্যমে আপনারা যখন এই এক্সটেনশনটা এখানে ইউজ করবেন, তখন দেখতে পারবেন যে লগ ইনের ফাংশনে এখানে অটোমেটিক এই আইকনটা চলে আসবে, এই টেম্প মেলের আইকনটা। তো যখন এখানে একটা ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, জাস্ট এখানে মারবেন, দেখবেন এখানে অটোমেটিক ইমেল লোড হয়ে যাবে। আর এই ইমেলে যদি কোনো মেল আসে, তাহলে আপনারা এখান থেকে ওইটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন ইনবক্সে যদি মারেন, তাহলে আপনার যদি কোনো মেল থাকে তাহলে এখানে দেখাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই।